হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে মোটামুটি দুপুর 1:30টার মতো, আর আমরা এখন যাচ্ছি কোচবিহারে। এখন দাঁড়িয়ে আছি গুঞ্জবাড়িতে, কারণ এখান থেকে ননদকে নিয়ে যাব। তো ওকে ফোন করে বলেছি আর ও রেডি হচ্ছে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি ওর জন্য। ও রেডি হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। অ্যান্ড ফার্স্ট অফ অল যাবো আমরা গেম জোনে। তো এই যে চলে এসেছি গেম জোনে, আর এখানে এসে তাতান তো দেখতেই পাচ্ছ একা একাই ছুটোছুটি করছে, আর পুরো ফাঁকাই ছিল, সেরকম কোনো বাচ্চা কাচ্চা ছিল না যখন আমরা গেছিলাম। তো তাতান একা একাই করছে, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে যেগুলো তাতান মানে খুব এনজয় করছে একা একাই। তো তারপরে হচ্ছে ওর আরেকটা বাচ্চা চলে এসেছিলো। তো যাই হোক, ওরা দুজন মিলে অনেকক্ষণ মাস্তি করছিল। তো এখানে সময় হিসেবে হয় আধ ঘন্টা 1 ঘন্টা, সেই হিসাবে হয়। তো আধ ঘন্টা তো এখানে থাকা মানে অনেক বড় ব্যাপার, মানে এতক্ষণ থাকা তো কোনোভাবেই সম্ভব না। তাতানও এখানে আধা ঘন্টা তো টাইম কাটাতেই পারেনি। এই যে এই বাচ্চাটা চলে এসেছিলো পরে, আর ওরা দুজনে সুন্দর খেলছে, দেখছো? একটা করে পা তুলতে হবে আর হাত উপরে দিতে হবে। হাত উপরে দাও, হাত দিয়ে উপরে ধরো, পা দাও আর উপরে হাত দিয়ে ধরো। হ্যাঁ, ভালো করে দাও পা। তো এই ঘরের ভেতরে যে টিকিট কাটা হয়েছিল 8 ঘন্টার জন্য, সেখানে তখন 8 ঘন্টা একদমই কাটাতে পারিনি, 20 মিনিট মোটে কাটিয়েছে। তো ওখানে গেম খেলা শেষ হয়ে গেছে। এবার বাইরে আসার পর এখানে অনেক ধরনের গেম আছে, নানান ধরনের গেম, প্রচুর অ্যাক্টিভিটি, প্রচুর গেম আছে। তো এখানে বড় ছোট সবাই খেলতে পারে, মানে ছোটদেরই বেশি, বড়রাও খেলতে পারে। তো তারপরেও এগুলো সব কিছুর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কাটতে হয়। তো এগুলো সব 50 টাকা করে টিকিট কাটা হয়েছিল। তো দাদান ওই গেমটা খেলার পরে এই যে বাইক রেস সেটা খেলছে। ও যতবার আসবে এখানে ততবারই ওর বাইক রেস গেমটা মাস্ট খেলবেই। আদার্সগুলোও মোটামুটি খেলে, বাট বাইক রেসটা কমন, এটাও খেলবেই। ওর প্রচণ্ড ভালো লাগে এই বাইক রেস খেলতে। তো দাদান এখানে খুব এনজয় করছে, খেলছে, আর আমরা এখানে ছিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে গেছিলো একটু বাইরে, মানে আমাদেরকে রেখে গেছিলো একটু মামা শ্বশুরের সঙ্গে দেখা করতে। মামা শ্বশুরের শরীরটা একটু খারাপ ছিল, ওনার বাড়িও কোচবিহারে, তাই ও গেছে হচ্ছে মামা শ্বশুরের সঙ্গে দেখা করতে। তো তারপর আমরা এখান থেকে খেলে ঠেলে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে হচ্ছে আমরা যাব, তার পাশে একটা নতুন মল খুলেছে ইউস্টার বলে। তো সেই মলটা ওপেনিংয়ের পর একদিনও আসা হয়নি, অনেকদিন থেকে ভাবছিলাম যাব, কিছু শপিং করব। তো সেই জন্য চলে এসেছি, আর তাতানের পাপাও চলে এসেছে মলে ডাইরেক্ট। তো এসেই এই যে ট্রায়াল দিতে ঢুকে গেছে, এক ব্যাগ জামা কাপড় নিয়ে ঢুকেছে। ততক্ষণে আমি ভাবলাম আমার জন্য কিছু সিলেক্ট করে নিই, আর এই যে আমিও নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেছি। আমার জন্য এখানে প্রথমে ফার্স্ট ট্রাই করেছি নিচেরটা ডেনিমের একটা স্কার্ট, আর ওপরে হচ্ছে একটা টি শার্ট ক্রপ টপ, আর এখানে একটা ইয়েলো কালারের কুর্তি নিয়েছি। আরও অনেকগুলো ছিল, সেগুলোর ভিডিও করা হয়নি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে এসেছি ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য। তো তাতান অনেকদিন থেকেই বলছিল পিৎজা খাবে, তো অন্য কোথাও না গিয়ে ডাইরেক্ট ডমিনোজে চলে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে ওখানে গিয়ে অর্ডার দিচ্ছে, যেহেতু পেমেন্ট করে তারপরে অর্ডার করতে হয়। আর আমরা এখানে বসে বসে ওয়েট করছি। আর এখানে তাতান তো পুরো হাত ধুয়ে চলে এসেছে পিৎজা খাওয়ার জন্য, একদম পুরো রেডি। আর আমাদের পিৎজাটাও চলে এসেছে, এখানে একটা পনির পিৎজা তাতানের জন্য, আর আমরা নিয়েছি যে ক্রিসপি চিকেন পিৎজা। তো এখান থেকে খাওয়া দাওয়ার পর ননদকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আকাশটাও একদম খুব সুন্দর ছিল। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এই যে সব শপিং করা হয়েছে, অনেক কিছুই, প্রচুর ড্রেস কেনা হয়েছে, তাতানের, আমার, ওর বাবার, সবার জন্য কেনা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।